উপরওয়ালার খেলা সব জগতের বাহির। আল্লাহ পাক যা ভালো মন্দ করেন তাই কিন্তু করেন। দেখেন কয়দিন আগেও আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি, প্রায় 1 মাস 1.5 মাস, এই মাঝে মধ্যে একদিন হয়তো 1 ঘন্টা একদিন গ্যাপ গেছে বা 2 দিন গ্যাপ গেছে, আর এরকম বৃষ্টি। আর আজকে 2 দিনের বাবা 2 দিনের রোদ্রে মানুষ এমন পর্যায়ে গেছে যে খেতে খামারে এখন কিন্তু আমাদের এলাকার রোয়া সিজন, অনেকেই কিন্তু রোয়া লাগাইতেছে। এরপরে যে দেখেন পিছনে ক্ষেত পরিষ্কার করে রাখছে, ক্ষেতগুলা মানে ক্ষেতের বনগুলা সাফ করে রাখছে, এগুলাও লাগাইবে। আর আমি যে কাটাতে যাইতেছি এটাও কিন্তু লাগাইতেছে। দেখেন এই যে পিছনে এক ভাই রোদ্রের মধ্যে, এই যে পিছনে দেখা যায় এক ভাই কিন্তু রোয়া লাগাইতেছে, কিন্তু খুব বেশি কষ্ট হইতেছে। তার কারণ একবারে পানি দেয়, উপায় নেই। ভাই রোয়াটা কিরম লাগতেছে তোমার? মজা লাগতেছে? কিরম লাগতেছে তোমার? হ্যাঁ মানে পানিটা কেমন হয়েছে? আগুনের মতো। এই যে ভাই সকাল থেকে দেখতেছে যে রোয়া লাগাইতেছে, যে পরিমাণ কষ্ট হয়েছে। তারপরেও আমাদের এলাকায় কিন্তু আজকে বা এখন থেকে কিন্তু রোদ্রের প্রয়োজন। তার কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত রোয়া লাগানো হয় নাই, শেষ হয় নাই, এই সবেমাত্র শুরু বললেই চলে। এখনও বিলের পানি শুকায় নাই, অনেক পানি। এই যে প্রতিদিন গরুর জন্য ঘাস কাটতে যায় জার্মানি গাড়ি, তো ওই অনেক জমিনে কমর পানি, উড়াত পানি, অর্থাৎ 3 হাত 4 হাত 2 হাত 2.5 হাত পানি। এরপরে এইগুলো পানির মধ্যে আমাদের এলাকার রোয়া এইভাবেই লাগাইল হয়। এরপর এই যে দেখেন জ্বালা জ্বালা সারে হাড়ে কিন্তু জ্বালা, বিছানায় কিন্তু জ্বালা, অনেক জ্বালা। এই যে দেখতেছেন জ্বালা, এগুলা জ্বালাও কিন্তু মানুষ লাগাইব তো প্রচুর। আর বিলের অবস্থা যদি দেখেন, যে পরিমাণ জারমুনি কচুরিপনা হয়েছে রে ভাই, এটি সাফ করতে কিন্তু খবর আছে গৃহস্থে, যার খেতে হয়েছে এই অবস্থা। তো কার কার এলাকায় এরকম রৌদ্র হয়েছে বা গরম একটু অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।